হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখছো রিক্কি ব্লগ, রিক্কি ম্যাপস সবাইকে স্বাগত। তো গাইস, নতুন একটা ভিডিওতে নতুন একটা ইন্ট্রোতে তোমাদের সকলকে সুস্বাগত। তো গাইস, আজকের ভিডিওর টপিক নিশ্চয়ই তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো গাইস হ্যাঁ, আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো বিশ্বকর্মা পুজো যেহেতু, তো আমার থার্ডটা তো নিশ্চয়ই পুজো করতে হবে, থার্ডটাকে খাওয়াতে হবে, অনেক কিছু করতে হবে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। দেখতেই পাচ্ছি আমি ঘড়ি কাটে পাচ্ছি 9:55, আর এখন আমি যাব বাজার। আর দেখো আমার থার্ডটা এখানে, তো থার্ডটাকে নিয়ে যাব বাজার। আর দেখো পুরো থার্ডটা দেখো ধুলোয় নোংরায় অনেক একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তো অনেকদিন বাদ আজকে মোছা ধোয়া সব হবে। তো ফার্স্টে বাজার যাবো, কারণ হচ্ছে বাজার থেকে যে মালা নিয়ে আসবো, আর মালা নিয়ে এসে থার্ডটাকে ভালো করে সাজাতে হবে। সাজাতে তো হবেই, তাই না? বিশ্বকর্মা পুজো বলে কথা, আজকের দিনটা তো একটু সাজাতে হবে। তো চলো আগে বাজার যাই, বাজার থেকে মালাটা নিয়ে আসি। A few minutes later. তো বেশ বাজার যাচ্ছিলাম, আর আমাদের রাস্তার গাড়ি হচ্ছে নদী। তো যার সময় নদীতে চোখ পড়ে গেল, দেখছি কত জল বেড়ে গেছে। আজ 3-4 দিন একটানা জল হচ্ছে, আজকে জলটা জাস্ট একটু থেমেছে। তো গাইস দেখো একবার কত জল, একদম এপার থেকে ওপার অবধি পুরো একদম জল হয়ে গেছে। তো চলো বিকেলবেলার দিকে এবার ভাবছি বিচ দিকে যাবো, দিয়ে তোমাদেরকে দেখাবো জাস্ট কীরকম মানে কতটা জল বেড়েছে। তো চলো এখন আমি বাজার দিকে যাই। তো গাইস ফাইনালি আমি বাজার চলে এসেছি, আর বাজার এসে আমি দেখছিলাম যে কোথায় মালার দোকান আছে। তো আমি একটা মালার দোকানের সামনে প্রথমেই চলে এসেছি, কারণ আমার মালাটা নেওয়ার জন্যই বাজার এলাম আমি। তো গাইস এই মালাগুলো আমার পছন্দ হয়েছে, তো এইটা থেকে একটা নিয়ে নিচ্ছি। তো গাইস ফাইনালি আমি বেরিয়ে পড়েছি। আর গাইস কি বলবো, প্রচুর রোদ দিয়েছে গাইস, 3-4 দিন বাদে এত রোদ দিয়েছে, আমাকে প্রচুর গরম করছে, মানে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। তো চলো তাড়াতাড়ি বাড়ি চলে যাই আমি। A few moments later. তো গাইস এই খানিকক্ষণ আগে বাড়ি এলাম, আর বাড়ি এসে থার্ডটা আমার মুছে নিতে হবে, কারণ আজকে পুজো করতে হবে, বিশ্বকর্মা পুজো। তো চলো থার্ডটা মুছে নিই। তো থার্ডটা দেখো আমি এখানে ভালো করে দাঁড় কাটিয়ে দিয়েছি, এবার জল টল নিয়ে নিয়েছি, আর এই সাইডে দেখো শ্যাম্পু ট্যাম্পু করবো এটা ওটা। তো চলো থার্ডটাকে মুছে নিই। 2000 years later. গাইস দেখো পুরো ধোয়াধুয়ি কমপ্লিট, আর পুজোও হয়ে গেছে। আর এই সাইডে দেখো এই মালাটা আজকে নিয়ে এলাম। তো এইটা সে যে ও দোকানে কিনলাম তোমাদেরকে, তো সেটা তো দেখালামই। আর এইদিকে দেখো ফুল টুল দিয়ে এখানে সাইজে একটুখানি। তো চলো দেখো কেমন লাগছে, পুরো একদম ধোয়ার পর একদম নতুনের মতো লাগছে, আগের মতো। তো চলো এখন খানিকক্ষণ এটা রেস্ট পাক। গাইস এখন দেখো বাজছে হচ্ছে 1:15, আর আমার আছে জেঠুমাদের বাড়িতে নিমন্ত্রণ, কারণ কালকে ওদের রান্না ছিল। আর জানোই তো এরকম মানে বিশ্বকর্মা পুজোর সময়, বিশ্বকর্মা পুজোর আগের দিন অনেকে রান্না থাকে, তো ওর জন্য রান্নাতে দোকানে নিমন্ত্রণ। তো চলো ওদের পর যা যাক খেয়ে আসি, কারণ নিমন্ত্রণ তো এখন 1:15 বাজছে, খিদেও পাচ্ছে। তো চলো। তো গাইস জেঠুমাদের বাড়ি চলে এসছে, আর জেঠুমা এদিকে দেখো খেতে দিয়ে দিচ্ছে। তো দেখো গাইস অনেক কিছু খাবার দিচ্ছে, কী সব আছে দেখো, মাছ, নারকেল ভাজা, এটা ওটা, আর চচ্চড়ি অনেক কিছু আছে এটা ওটা। তো চলো এগুলো সব খেয়ে নিয়ে যাক। তো গাইস এখন হয়ে গেছে বিকেল, আর এখন বাজে প্রায় 4:45। তো আমি ঠিক করেছি যে বাইরের দিকে একটু ঘুরতে যাবো, বাজার সাইডে বিশ্বকর্মা পুজো হয়। তো চলো ওই সাইডেই যাই, দেখি কি হয়েছে এবছর, পুজো হচ্ছে না হয়নি, কারণ জলের কারণে অনেক জায়গায় পুজো ক্যান্সেল হয়ে গেছে, মানে অনেক জায়গায় পুজো আর হয়নি সেরকমভাবে, ঠাকুর উঠেনে। তো এবছর দেখি বাজারে হয়েছে না হয়নি। তো চলো লেটস গো। তো গাইস সবার প্রথমে যেটা আমাকে করতে হবে, আমাকে আমার জুতোগুলো পরে নিতে হবে। তো চলো জুতোগুলো পরে নিয়ে যাক। তো তারপরে আমার থার্ডটাকে নিয়ে বেরিয়ে পড়তে হবে। তো চলো থার্ডটা নিয়ে আমি বেরিয়ে পড়ি। তো গাইস ফাইনালি আমি রায়েশদের বাড়ির সামনে চলে এসেছি। তো চলো দেখিও কী করছে। তো এটা দেখো রায়েশদের বাড়ি, তোমরা তো জানোই, এর আগেও দেখেছিলাম যে তোমাদেরকে রায়েশদের বাড়িটা। চলো আমি এখানে থার্ডটাকে এখানে পার্ক করে দিই, থার্ডটাকে পার্ক করে পর উপরে চলে যাবো। তো দরজা খোলাই আছে দেখছি, চলো উপরে যাওয়া যাবে। তো গাইস এটা হচ্ছে রাইসের পুরোনো একটা সাইকেল। এই সাইকেলটা আগে চালাতো ছোটোবেলায়, সোজা হ্যান্ডেল সাইকেল নেওয়ার খুব শখ ছিল, তো তখন নিয়েছিল, দিয়ে এখন আর চালাইনি, পড়ে আছে দেখো কি সুন্দর সাইকেলটা, তো তাও ফেলে রেখে দিয়েছে। তো চলো উপরের দিকে যাওয়া যায়। আমি পেয়ার আসবে তোমাদের বাড়ি। তো গাইস দেখো রাইস এই ফাইনালি রেডি হলো, অনেকক্ষণ বাদ রেডি হয়েছে। আর দেখো ট্রাইপড মাইপড নিয়ে দেখো ব্লগিং করছে ও, মানে ব্লগিং করছে বলতে ব্লগিংয়ের চ্যানেল নাই কোনো, এমনি জাস্ট ট্রাই করছে আমার মতো দেখে। তো ট্রাই করুক। তো চলো আমরা এখন বাইরের দিকে যাবো, আর জাস্ট একবার আকাশের ওয়েদারটা দেখো, জাস্ট কি সুন্দর একটা অসাম দৃশ্য লাগছে, কি সুন্দর দেখো একটা। তো গাইস আমরা পুজোতলার কাছে পৌঁছে গেছি। তো চলো তোমাদেরকে এবার ঠাকুরটা দেখিয়ে দিই যে কীরকম আমাদের এখানে ঠাকুর রয়েছে।
তো গাইস ঠাকুর দেওয়া কমপ্লিট হলে চলো এবারে আমরা একটু ঘুরতে যাবো। কোথায় ঘুরতে যাবো এখনও ঠিক হয়নি, তো চলো দেখা যাক কোথায় যাওয়া যায়। আর এই সাইডে দেখতে পাচ্ছ কত গাড়ি পুজো হয়েছে আজকে, মানে আজ তো বিশ্বকর্মা পুজো না, তো ওর জন্যই এত গাড়ি পুজো হয়েছে। তো চলো আমি সাইকেলে যাই পড়ি। তো গাইস আমরা যাচ্ছি এখন ব্রিজে, আর নদীতে জল বেড়েছে সেটা দেখতে যাচ্ছি। সবাই বলছে অনেকদিন থেকে নদীতে জল বেড়েছে, তো আমরা আজকে যে দেখি কতটা জল বেড়েছে। তো আমি যাচ্ছি, রাইস যাচ্ছে, আর এই যে পেছনে একজন যাচ্ছে কৌশিক ওর নাম। তো ও নতুন আজকে মানে ফার্স্ট টাইম আমার ব্লগে এলো, এর আগে আসেনি কোন, তার জন্য তোমাদেরকে নামটা বলে দিলাম। তো চলো এই দেখো পুরো ওয়েদারটা দেখো, পুরো একদম আলাদা রকম একটা লুকটা, পুরো মেঘলা আর অন্ধকার হয়ে গেছে, সেরকম আর ফোনেতে ক্যামেরাতে আসছে না। তবুও যতটুকু আসবে ততটুকুই তোমাদেরকে দেখাবো ব্রিজের উপর থেকে। তো চলো লেটস গো। গাইস দেখতে পাচ্ছ ব্রিজে কত ভিড়, মানে অনেক লোক এসছে এখানে। জল বাড়লে প্রচুর লোক আসে, এমনি দিনও মাঝে মাঝে প্রতিদিনই লোক আসে। আর এখানে প্রচুর রিলস শ্যুট হয়, তো অনেকে রিলস করতে আসে। তো আমরা তো রিলস করতে আসি না, আমরা শুধু জল বাড়লে আসি আর এমনি মাঝে মধ্যে মন গেলে ঘুরতে চলে আসি। আর আমি এখন ব্লগ বানাই, তো আমি ব্লগ করতে চলে আসি মাঝে মধ্যে। তো গাইস দেখো নদীর জলটা কী হারে বেড়েছে, পুরো এখানা থেকে ওখানে অবধি ভর্তি পুরো। তো অনেক দিন আগে আমি একটা ব্লগ বানিয়েছিলাম, তখনও নদীর জলটা অনেকটা বেড়েছিল, তো এখন আরও বেড়েছে। আর দেখো আকাশের ওয়েদারটা কি সুন্দর আছে, পুরো মেঘলা। যদিও এখন অন্ধকার হয়ে গেছে বলে অতটাও ভালো বোঝা যাচ্ছে না, তো তবুও বোঝা যাচ্ছে যতটা। তো গাইস দেখো নিচে কাশফুল ফুটেছিল, তো কাশফুল টাশফুল এখন সব নদীর জলেতে ডুবে গেছে, না হলে কি সুন্দর নদীটা দেখতে লাগছিল। তো যাই হোক, তো গাইস আমাদের ঘোরাঘুরি কমপ্লিট হলো, আর এখন আমরা যাচ্ছি বাইরের দিকে। তো মাঠে একটু বসে আড্ডা দেবো সবাই মিলে। দেখো সামনে দুজন এগিয়ে গেছে, আর এরা পেছনে এরা দুজন আসছে, আর আমি যাচ্ছি, আর রাইন যাচ্ছে। রাইন সাইকেল চালায়, সব কিনে সাইকেল চালাতে ভালোবাসে ছোটো থেকে, তো আমাকে টেনে নিয়ে যাই ছোটোবেলা থেকে, তো এখন যাচ্ছে। তো চলো মাঠে গাছ আমার। A few moments later. এখন আমরা মাঠে চলে এসেছি, আর মাঠে দেখো এই সাইডে খেলা হচ্ছে, যদিও আমার ফোনেতে আসছে না কারণ প্রচুর অন্ধকার দেখাচ্ছে মাঠটা। আর এই সাইডে দেখো একটা কত সুন্দর গোল পাড়া চাঁদ উঠেছে, যদিও দেখানো যাবে নাকি আমি জানি না তোমাদেরকে। এবার চাঁদটা দেখো কতটা গোল পাড়া হয়েছে। আর এই যে এই বন্ধুটা গান হয়েছে, গানটা শোনো, গানটা একটু দেখো এখানে সবাই এই যে ফোন ঘাটাঘাটি করছে, আমি এখানে বসে বসে আড্ডা মারবো। তো গাইস দেখো এখানে সবাই গোল করে বসে পড়েছে, আর আমিও বসে পড়বো একটুখানি আড্ডা মেরে, তারপর বাড়ি চলে যাবো। তো গাইস এই খানিকক্ষণ আগে বাড়ি এলাম, আর বাড়ি এসে কি দেখছে না, বাড়ি এসে দেখছি এদিকে, এইদিকে দেখো এরকম মা শাড়ি কিনেছে, আর তাই তাদের শাড়ি দুর্গাপুজোর শাড়ি কিনে নিয়েছে, আর আমার জন্য এখনো কিছু আনে না জানো মা, আমার জন্য ইয়ে কই জামা কই। তোকে নিতে হবে না, আমি বললেই তোর পড়া হয়ে যাবে। আমি বললে তোর আমার কয় পাবো বল, আমি কয় পাবো? না 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 নাকি তোকে নিতে হবে না, না তুই আন না। নিয়ে আস। হ্যাঁ পছন্দ তুই নিয়ে আসবি, আমার আনা পছন্দ হয় তো আমারটা কয় পাবো? তোরটা তুই যেদিন খুশি নিয়ে আস, না যেদিন খুশি নেই তুমি বলো কবে? পরশু যেদিন খুশি। তো গাইস এখন বলছে যে কালকে পরশু নিয়ে তুমি বরং বলে তোকে নিতে হবে না, আমি নিয়েই তো নিয়ে দিয়ে বলছে কালকে পরশু নিয়ে আসবি। তো আমি দেখি কবে নেওয়া হয়, যখন নেওয়া হবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, তোমাদেরকে দেখিয়ে দেবো যে কি নিয়েছি, জামা আর প্যান্ট এটাই নেবো আর কি নেবো, তো দেখাবো কিরকম নিয়েছি। তো চলো। A few inches later. তো গাইস দেখো মা পাঁপড় ভাজছে, দেখো কি সুন্দর পাঁপড় হচ্ছে। এই পাঁপড়গুলো আজকে ফার্স্ট টাইম নিয়ে এলাম, মানে এর আগে এই পাঁপড়গুলো একবারও খেয়ে দেখিনি, এগুলো নতুন টাইপের পাঁপড়, মশলা পাঁপড় না কি বলছিল। তো চলো দেখি মা ভাজছে, কখন ভাজা হয়, ভাজা হলে খেয়ে তোমাদেরকে রিভিউটা দেবো যে কীরকম খেতে হয়েছে। তো গাইস দেখো পাঁপড়গুলো কীরকম পাড়া, আলাদা আলাদা রকম পাড়াতে, ফুচকার পাঁপড়ের মতো, কিন্তু ফুচকার পাঁপড়ের মতো নয়, মানে ফুচকার পাঁপড় তো গোল গোল হয় তাই না, এটা তো গোল গোলই হচ্ছে কিন্তু ওরকম গোলটা হয়। তো গাইস ফাইনালি পাঁপড় ভাজা কমপ্লিট, আর এটা আমি নিয়ে নিয়েছি, দেখি খেয়ে দেখি কেমন খেতে হয়েছে, মানে এই পাঁপড়টা আমি ফার্স্ট টাইম খাচ্ছি, এর আগে কোনোদিন খাইনি। তো চলো খেয়ে টেস্টটা বলছি তোমাদের কেমন হয়েছে। তো গাইস ভালো লাগছে পাঁপড়টা খেতে, মানে একটা আলাদা রকম, অন্য পাঁপড়গুলো আলাদা লাগে, এই পাঁপড়টা আলাদা, একটু ঝাল ঝাল মশলা মশলা টাইপের লাগছে। ওরা আমার শুধু কাশি কাশি টাইপের পাচ্ছে, মানে ঝাল ঝাল বলে। এরকম মা এরকম কাশতে শুরু করে দিয়েছে এদিকে। মা তোমার কেমন লাগছে? তার কাছে হচ্ছে মায়ের কাশি হচ্ছে বলে মা বলে দিচ্ছে যে ভালো নয়, ভালো লাগছে, আমার তো ভালোই লাগছে, তো ভালো টেস্ট আছে, মানে একদম যে নর্মাল পাঁপড় বলবো সেরকম না, বুঝতে হালকা হালকা ঝাল ঝাল, আর একটু কিরকম পারা আলাদা রকম একটা কিছু সিন টাইপের আছে পাঁপড়টার মধ্যে। তো চলো পাঁপড়গুলো খাওয়া কমপ্লিট করি। তো গাইস এখন অনেক রাত হয়ে গেছে, আর এখন কটা বাজছে দেখবে, এখন দেখো বাজছে তোমার হচ্ছে 10:10, আর আমার পেয়ে গেছে প্রচুর খিদে, কারণ এত রাত হয়ে গেছে এমনিতেই তো খিদে পাবে তাই না, আর ঘুমও পাচ্ছে হালকা হালকা, কিন্তু ঘুমানো চলবে না, আমি করতে হবে এডিটিং। তো চলো এখন খেয়ে নিয়ে আগে। তো দেখো কি খাচ্ছি, এই দেখো মুড়ি খাচ্ছি, মা মুড়ি মেখে দিচ্ছে আমাকে, এখানে পেঁয়াজি করেছে মা, পেঁয়াজি দিয়ে মুড়ি খেয়ে নেবো, আজকে আর ভাত খাবো না ভাবছি। তো চলো মুড়িটা খেয়ে নিই। A few moments later. তো গাইস আশা করছি আজকে ভিডিও তোমাদের ভালো লাগছে, ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো নেক্সট ভিডিওগুলো আরও ধামাকাদার হতে চলেছে,
জাস্ট আমার এক্সামের কারণে আমি ভিডিওগুলো অত সুন্দর বানাতে পারছি না, আর অত এডিটিং করার টাইম পাচ্ছি না, অত টপিক নেওয়ার টাইম পাচ্ছি না, মানে জাস্ট ইন্টারেস্টিং করার মতো কিছু করতে পারছি না। তো গাইস দেখা হচ্ছে নেক্সট মতো আমাদের ব্লগে, ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার। আর এখন আমি একটু এডিটিং করবো ভিডিওটা এডিটিং করে কালকে পোস্ট হবে। তো চলো বাই, গুড নাইট।